আসসালামু আলাইকুম। হে গাইস, কেমন আছেন সবাই? দেখতে দেখতে আজকে আমরা ব্লগের সপ্তম পর্বে চলে আসছি। আজকে আমরা একদম ব্লগের ডিজাইনের সব কাজ শেষ করে ফেলবো ইনশাল্লাহ। তো ফার্স্টলি আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে, আপনারা আপনাদের ব্রাউজারে চলে যাবেন। দেখতেই পাচ্ছেন এটি আমার ব্লগ সাইট। লেআউটে আমরা ছিলাম, লেআউটে আমরা শুধু মেইন মেনুটা অ্যাড করেছিলাম ওই দিন। তারপরে আছে মেনু স্লাইডার। মেনু স্লাইডারটা আজকে অ্যাড করব, আমি অ্যাড করব না, সামথিং আপনাদের দেখিয়ে দিব। তো এখানে দেখেন মেনু স্লাইডার, এখানে মেইন স্লাইডারে দেখেন কন্টেন্ট 5, তার মানে আপনি কয়টা স্লাইডার এখানে শো করবেন। তো এখানে আছে 5, যদি আপনি 5টা চান 5টাই দিবেন, আর যদি চান 2টা 2টাই দিবেন, আর যদি চান 3টা 3টাই দিবেন। মানে এখানে আপনার ইচ্ছা মতো আপনি কন্টেন্ট ইউজ করতে পারেন। যেহেতু 5টা আছে 5টাই থাকে, আমি প্রথমেই বলছি স্লাইডার আমি অ্যাড করব না এই জন্য। তারপরে আছে বিজনেস স্ল্যাশ/স্লাইডার আন্ডারস্কোর ট্যাগ, ঠিক আছে। তো এখন এই যে 5, আমি একটু দেখিয়ে দিই, নয় এটা আপনারা আসলে বুঝবেন না হয়তো। তো এখানে আছে 5/, তো এখানে আছে বিজনেস। আমি যদি এখানে বিজনেস না দিয়ে প্রযুক্তি আমি এটা কপি করে নিলাম, নেওয়ার পর আমরা আমাদের মূল পেজে চলে যাব। তো আমরা ছিলাম এইখানে। হ্যাঁ, এখানে আসার পর দেখেন আমি চাচ্ছি প্রযুক্তির 5টা বিষয় এখানে শো করবে, এই জন্য স্ল্যাশের পর যেটা আছে বিজনেস, আমরা বিজনেসটা এটা রিমুভ করে এখানে বিজনেসের জায়গায় এটা পেস্ট করে দিলাম। এখন প্রযুক্তি স্লাইডার আন্ডারস্কোর ট্যাগ। এখন আমরা যদি এটা সেভ করে দেখতে পারবেন মেন স্লাইডারে এটা 5টা শো করবে, ঠিক আছে। তো এখন আমরা ভিউ ব্লগে চলে যাচ্ছি। এখানে মেইন স্লাইডারে প্রযুক্তির যেটা আমি সেট করেছি 5টা, এখানে একটা আসছে। এখন বলবেন যে আপু এখানে একটা আসলো কেন, আরও 5টা কোথায় গেল? তো এই 5টা এই যে রাইটে দেখেন, লেফট এবং রাইট একগুলো আইকন দেখেন, এটাকে আমরা বলি অ্যারো কি। তো আমি যদি রাইট অ্যারো কিতে স্লাইড করি তাহলে দেখবেন এই যে কিভাবে ল্যাপটপের জেনারেশন চেক করব। তারপরে যদি লেফটেক শো করি তাহলে এটা দেখেন যে কোনো ফোনের পাসওয়ার্ড খুলুন হাত দিয়ে, ঠিক আছে। এই যে এইগুলোর কিন্তু আমি পিকচার অ্যাড করিনি, যার কারণে এরকম আসছে। আমি পরে পিকচার অ্যাকচুয়ালি অ্যাড করে নিব। তো আপনারা এইভাবে স্লাইডারটা অ্যাড করবেন। যেহেতু আমি করতেই চাইনি, আপনাদের দেখানোর জন্য করে দিলাম। তারপর আমরা আবারও লেআউটে আসবো। লেআউটে আসার পর এই পাশে দেখেন রাইট পাশে আছে অ্যাড এ গ্যাজেট, নিচে আছে ফেসবুক। এখন এই ফেসবুকটা আপনার কোথায় ছিল আমি একটু দেখিয়ে দিচ্ছি। আপনি যদি নিচে আসি আমরা স্লাইড করে, এইখানে দেখেন ফেসবুকের একটা অপশন আছে। তো আজকে আমরা ফেসবুকের পেজ প্লাগইন একটা অ্যাড করব। তাহলে আমরা কি করব, লেআউটে চলে যাব। লেআউটে আসার পর আমরা ফেসবুক এডিট আইকন এখানে ক্লিক করব, ঠিক আছে। তো আমি ক্লিক করলাম। হ্যাঁ, এইখানে দেখেন অনেকগুলো অ্যারাবিক ভাষা ইউজ করা হয়েছে। তো এই ভাষাগুলো এখানেই থাক। আমরা এখন কি করব, আমরা এখন একটা নিউ ট্যাব নিব। তো আমি একটা নিউ ট্যাব নিচ্ছি। নেওয়ার পর এখানে আমরা লিখব কি ফেসবুক প্লাগইন, তারপর এন্টার। এই যে ফেসবুক ডেভেলপার, আমরা এটাতে ক্লিক করব, ঠিক আছে। এটাতে ক্লিক করলাম। জাস্ট পেজটা রিলোড হওয়ার জন্য একটু ওয়েট করব। ওকে, ফেসবুক পেজ প্লাগইন সোয়াইপ করে আমরা নিচে চলে আসব। আপনার ফেসবুক লগইন করা থাকলে অটোমেটিকলি লিংক চলে আসবে। হাইট ওয়েট এইগুলো আপনারা চেঞ্জ করে নিতে পারেন। তো আমি নিব। এখানে দেখেন গেট কোড, আমরা এখানে ক্লিক করব। হ্যাঁ, দেখেন গেট কোডে ক্লিক করার পর এখানে 2 ধরনের আইটেম আছে, জাভা স্ক্রিপ্ট এসডিকে, তারপর আছে আইফ্রেম। তো আমরা আইফ্রেমটা নিব। আইফ্রেমের উপর ট্যাপ করার পর এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনারা এই পুরোটাই কপি করবেন, একটুও যেন নড়চড় না হয়, তাহলে কিন্তু কাজ হবে না। তো আমি কপি করলাম। কপি করার পর আমরা চলে যাব আমাদের ব্লগে। এখানে ফেসবুকটা ঠিকই থাকবে, আমরা এটা জাস্ট একেবারেই এটা সিলেক্ট করে কেটে দিব। তো এইখানে ফেসবুক আসছে, আমরা স্পেস দিয়ে পেজ লিখলাম, PAG পেজ। ওকে, লেখার পর আমরা এটা সেভ করে দিব। দেখেন এখানে আমার ফেসবুক পেজটা চলে আসছে। এইখানে দেখাচ্ছে, জুম ইন করে দেখাচ্ছে একটু। দেখেন এখানে লাইক পেজ, তারপর সাইন আপ। তো আপনারা এইভাবে এটি এডিট করুন। প্লাগইনের কাজ শেষ। এখন আবার আমরা লেআউটে ব্যাক করছি। এই যে নিচে দেখেন ডট ডট ডট, এই ডট ডট দিয়ে বুঝিয়েছে আপনি এই যে অ্যাড ফেসবুক পেজ, এটাকে আপনি টেনে নিচে নিয়ে যেতে পারবেন। এটা কিন্তু হাত দিয়ে পসিবল না এবং মোবাইল দিয়ে পসিবল না। এটা অনলি ডেস্কটপ কম্পিউটার অ্যান্ড মাউস কানেক্ট করেই পসিবল, ঠিক আছে। তো এটা মোবাইল দিয়ে হবে না, এই জন্য এখানেই থাক। তারপর উপরে দেখেন প্লাস অ্যাড এ গ্যাজেট, এখানে যদি আপনি ক্লিক করেন আরও কোনো ফিচার এখানে অ্যাড করে দিতে পারেন। তো আমি চাচ্ছি না কিছু দিব, ওখানেই থাক।
তারপর নিচে আছে দেখেন ট্যাব এ পপুলার, ট্যাব 2 রিসেন্ট, ট্যাব 3 কমেন্ট। তো এইগুলো আসলে কি, আমরা যদি ভিউ ব্লগে ক্লিক করি এখানে, তো আমরা এখানে নিচে দেখতে পারবো এই জায়গায় ফেসবুকের নিচে এই যে দেখেন পপুলার, রিসেন্ট, কমেন্ট, এইগুলো ঠিক আছে। আমরা এগুলো এডিট করে নিব। তো আবারও আমরা চলে যাচ্ছি লেআউটে আসার পর এই জায়গায় আমরা পপুলার পোস্ট এটা এডিট করব। মেবি এটা দুইটা আছে, আমি দিব পপুলার পোস্ট শো 5। তো আমি এটা 3 না দিয়ে এটা আমি 5 দিয়ে দিই। ওকে, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন, আমি যেটা দিচ্ছি আবার সেটাই দিয়েন না, তাহলে হয়তো আপনার সমস্যা হবে। তারপর সেভে ক্লিক করে সেভ। হ্যাঁ, পেজটা রিলোড হয়ে গেছে, মেবি একটু যে দেখে আসি। ওকে, আমরা যদি নিচে আসি পপুলার পোস্ট কোথায় গেল, পপুলার, দেখেন পপুলার পোস্ট এখানে শো করছে কয়টা, 5টা, আর এর আগে কিন্তু শো করেছিল 2টা, তার মানে এখন 5টা হয়ে গেছে। এখন আবার আমরা ব্যাগে যাই। ভিডিওটা মনে হয় খুব লং হয়ে যাচ্ছে, যেহেতু কথা দিচ্ছি আজকেই সব শেষ করব, এখন কেটেও দিতে পারছি না। তো আচ্ছা, লং হলে সমস্যা নেই, আপনারা ধৈর্য সহকারে দেখবেন, না দেখলে অ্যাকচুয়ালি বুঝবেন না ব্যাপারটা কি থেকে কি হয়েছিল লেআউটে। তারপর কি আছে, পপুলার পোস্টের নিচে আছে রিসেন্ট পোস্ট। অফকোর্স এটা রিসেন্ট পোস্টে থাকবে, এটি এডিট করে দিচ্ছি। মেবি 2টা রিসেন্ট পোস্ট শো করবে, আমি এখানে হ্যাঁ 3টা রিসেন্ট পোস্ট শো করবে এখানে। তো আমি এই জায়গাতেও 5টা দিয়ে দিচ্ছি, 5। ওকে, আপনারা আপনাদের মন মতো দিয়ে দিবেন। ও মাই গড, 5। ওকে, দেওয়ার পর আমি সেভ করে দিচ্ছি, ঠিক আছে। ওকে, তারপরে আছে 3 নাম্বার ট্যাবে আছে কমেন্ট। নো, আমি এখানে কমেন্ট রাখতে চাচ্ছি না, এই জন্য এডিট করে এটাকে রিমুভ করে দিব, ঠিক আছে। ওকে, রিমুভ। আপনারা আবার আমার দেখা দেখি রিমুভ করে দেন না, আপনারা রাখতে চাইলে রাখতে পারেন, ঠিক আছে। এই যে ট্যাব 3 অ্যাড এ গ্যাজেট, আমরা এখানে ক্লিক করব। এখানে আমি একটা মন মতো একটা ফিচার এখানে অ্যাড করব। আপনারা চাইলে অ্যাডসেন্স, ফিউচার পোস্ট এগুলো অ্যাড করতে পারেন। এখানে আমি ট্রান্সলেটটা অ্যাড করে দিলাম। এটাই থাক। ওকে, সেভ করে দিলাম। একটু ঘুরে আসি, এখানে নিচে যেইগুলো আছে এই যে ফটোগ্রাফি ক্রিয়েটরস, এইগুলো ফটোগ্রাফি কিন্তু আমাদের লাগবে না। তো আমরা আবারও লেআউটে যাব। লেআউটে আসার পর এখানে থেকে ফটোগ্রাফিটা হচ্ছে রিমুভ করে দেব। এই যে এখানে দেখেন ফটোগ্রাফি, তো এখানে ক্লিক করলাম। এখানে দেখেন ব্লক আর্কাইভ, এটা আমার দরকার নেই, আমি রিমুভ করে দিচ্ছি। যদি আপনার দরকার থাকে আপনি রাখবেন, আর না থাকলে রিমুভ করে দেবেন, ঠিক আছে। ওকে, রিমুভ করে দিচ্ছি। তারপর এই যে উপরে দেখেন সেভ অ্যাজ অ্যাগ্রিমেন্ট, এখানে ক্লিক করবেন, তাহলে ব্লগটা সেভ হয়ে যাবে। তো মোটামুটি পেজের একটা মডেল চলে আসছে। এখন আপনারা চাইলে এখানে অ্যাড এ গ্যাজেট এখানে ক্লিক করে আরও অনেক গ্যাজেট অ্যাড করতে পারেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট ওইগুলো কিন্তু এখানে দেওয়াই আছে। আপনারা চাইলে এখান থেকে আরও অ্যাড করতে পারেন। অ্যাড করতে গেলে আপনি যদি বাহির থেকে কিছু অ্যাড করতে চান এইগুলো বাদেও, সেক্ষেত্রে আপনাকে ক্লিক করতে হবে HTML/JavaScript, আপনি এখানে ক্লিক করবেন। সাপোজ আপনি আপনার পেজে কতজন ভিজিটর আসছে ভিজিট করতে, এটা যদি দেখতে চান সেক্ষেত্রে আপনাকে আবারও নিউ ট্যাব নিতে হবে। তো আমি নিউ ট্যাব নিলাম, নেওয়ার পরে লিখতে হবে ওয়েবসাইট হিট কাউন্ট। তো এখানে এটা দিয়ে আসছে না, তো আমরা এখানে লিখতে পারি হু ইজ অনলাইন কাউন্টার। তো আমি লিখে দিচ্ছি, দেখি কি আসে। এই যে একটা কোড পেয়ে গেছে এখানে। তো আমরা এই এটা কপি করে নেব পুরাটাই, একটু ভুল করা যাবে না, তাহলে কিন্তু কাজ হবে না। কপি করার পর আমরা আমাদের কনফার্ম HTML এখানে ক্লিক করব। ওয়াল্লা, এখানে পেস্ট করে দিলাম। ওকে, পেস্ট করার পর এখানে কি লিখতে পারি, ওকে। এখন আমরা এটা সেভ দিয়ে দিই। ওকে, দেখি একটু ভিউ ব্লগে ক্লিক করে দেখি কি করলাম। মাতাব্বরি সব নিচে আসার কথা ছিল।
ওরে সর্বনাশ, এখানে প্লাস হয়েছে। আপনারা কিন্তু দেখেছেন ওখানে আমি 9 ডিজিট সিলেক্ট করে দিয়েছি, এই জন্য আমার 9 ডিজিট হয়েছে। আপনারা চাইলে 1 2 3 4 5 6 যে কোনো একটা ডিজিট দিতে পারেন যেটা আপনাদের ভালো লাগে। তো আমি ফিউচার প্ল্যানিং করলাম, 9 ডিজিট দিলাম যেন ফিউচার আর এটা চেঞ্জ করা না লাগে, অলস লোক তো এই জন্য। তো আপনারা এইভাবে করবেন, সুন্দরই তো হয়েছে। তারপর আর বাকি থাকলো কি একটু দেখছি। তো মোটামুটি হয়ে গেছে, আর কোনো কিছু দেখতেছি না অ্যাড করার মতো। আপনারা চাইলে অ্যাড করে নেবেন আপনাদের যা যা অ্যাড করার দরকার। তো আমি করলাম না এখানে যখন আমরা অ্যাডসেন্স অ্যাপ্লাই করব এখানে তখন আমরা অ্যাড বসাতে পারবো। তো আপাতত এখানে অ্যাবাউট মিটা অ্যাড করে দিচ্ছি। এই জন্য এটাতে ক্লিক করার পর আমরা একটা রিমুভ করে দিব। ওকে, রিমুভ করে দেওয়ার পর দেওয়ার পর অ্যাড এ গ্যাজেট আমরা এখানে ক্লিক করব। ওকে, অ্যাড এ গ্যাজেট। এখন আমরা এইখান থেকে অ্যাবাউট মি অথবা এই যে প্রোফাইল দেখতেছেন এই প্রোফাইলের প্লাস আইকনে ক্লিক করব। ওকে, এখানে অ্যাবাউট মি এটাই থাকবে, আর কোনো কিছু করব না। এখানে যা আছে তাই জাস্ট সেভ করে দেব। ওকে, সেভ করে দিলাম। এখন আর কি বাকি আছে, এখানে রিসেন্ট পোস্ট উপরে দিয়েছি, এটা রিমুভ করে দিব। আমি আমার মন মতো ক্রিয়েট করছি, আপনি কিন্তু আপনার মন মতো ক্রিয়েট করবেন। রিসেন্ট স্পট, এটা আমার তো কোনো স্পট নেই, আমি তো গেমিং ভালো পারি না। আর এটা রিসেন্ট ইন আন্ডারস্কোর ছিল কি উপন্যাস লিখলাম, যেহেতু এখন আমার কোনো উপন্যাস লেখা নেই এটাই থাকবে। জাস্ট উপন্যাসটা কপি করে এইখানে স্পটের জায়গায় বসিয়ে দেব। আর শর্টকাটগুলো কিন্তু একই থাকবে, শর্টকাটগুলো কিন্তু কেউ এডিটিং করবেন না ভুল করেও, ঠিক আছে? তাহলে কিন্তু পরে ঠিক করতে পারবেন না, কারণ এখানে এই শর্টকাটটাই ঠিক আছে। উপন্যাস, তারপর দর্পণ, সেভ। ওকে, পেমেন্ট এখানে ক্লিক করব। ব্লগটা দেখে আসি কেমন হলো। ওকে, এটা হচ্ছে আমার ব্লগ। নিচে আসি দেখি, বাবা 3 জন চলে আসছে, আলহামদুলিল্লাহ। তারপর এখান থেকে আর কি করার বাকি আছে? ও, এই যে এখানে দেখেন ভিউ মাই কমপ্লিট প্রোফাইল, আমরা যদি এখানে একটা ক্লিক করি সেক্ষেত্রে দেখবেন আপনি এইরকম একটা ইন্টারফেস শো করবে। এইখানে চাইলে আপনি আপনার এডিট প্রোফাইল ক্লিক করে আপনি আপনার প্রোফাইলটা মন মতো এডিট করতে পারেন। লেআউটে আসার পর সব নিচে, ঠিক আছে? মিউজিক আমাদের নেই, তো মিউজিক আমি এডিট করব। আমি দিলাম আমার গল্প, এটা জাস্ট কপি করে ওই তখনের মতো এটা কপি করব। করার পর আমরা এই মিউজিকের জায়গায় শুধু বসিয়ে দেবো আমার গল্পটুকু। পর এটা সেভ করে দেবো। আমার গল্প এখনও আমি একটাও লিখিনি, লিখলে এটা আপডেট হবে। তারপর আছে বিজনেসটা এডিট করব। এডিট করে এখানে কি দেওয়া যায়, এটা বিগ কলামে আসবে, ঠিক আছে? কপি, এই বিজনেসের মধ্যে পেস্ট করে দেব। আর এইগুলো আছে, এই দুটো আমি পরে ঠিক করে নেব, আপনারা এইভাবে ঠিক করে নেবেন। তো ভিউয়ার্স, এটি ছিল মূলত আমাদের আজকের স্পেশাল ভিডিও। যদি আমাদের ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর ভিডিওটি অনেক লং হয়ে গেছে, এটা আপনাদের বোঝানোর উদ্দেশ্যেই, কাজে আপনারা পুরো ভিডিওটা মনোযোগ সহকারে দেখবেন। আর যেটা বুঝতে না পারবেন অবশ্যই কমেন্ট করবেন, আমি কমেন্টে অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।